মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে সীমান্তের এপারে ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর। শীতকালের প্রায় ৭,০০০ একরের জলাভূমিটি বর্ষায় আকার নেয় প্রায় ২০,০০০ একরে। বিশালত্বের কারণেই এটিকে স্থানীয় লোকজন ৬কুড়ি বিল আর ৯কুড়ি কান্দার হাওর বলেন। একসময় প্রায় ২০০ প্রজাতির দেশি মাছ, ৬ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪ প্রজাতির সাপ, ৫১ প্রজাতির পাখির নিরাপদ বসতি ছিল এই হাওরে। কিন্তু নির্বিচারে মাছ শিকার ও বনজ সম্পদ লুটপাটের কারণে বিশাল এই জলাভূমিটি হারিয়ে ফেলছে এর জীববৈচিত্র্য। আগে যে অবস্থা মাছ মারছি, এখন ওইরকম মাছ নাই। আগে মাছ নৌকা বাইয়া দিলে নৌকার মধ্যে মাছ পাল দিয়ে উঠতো, এখন এই সব মাছ নাই গা। মনে তো মাছ খুব কম আগের থেকে। সরকার আনচার দিছে, মানে 4টা ক্যাম্প দিছে। ওরা দেখছি যে রাইতের বেলা আপনার টাকার বিনিময় করিয়া হেজাক লাইতে ধরায়, এমনি দিনেও এই চতুর্দিক দিয়ে মাছ ধরায়। টাঙ্গুয়ার হাওরে নৌকা নিয়ে চলতে গেলে এখনও নজরে আসবে নানা প্রজাতির জলজ গাছ। চোখ জুড়িয়ে যাবে স্বচ্ছ পানির নিচে নানা জাতের মাছের ছুটোছুটি দেখলে। সরকারিভাবে স্বীকৃত মা মাছের এই অভয়াশ্রমে মাছ ধরা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু কে শোনে কার কথা? চলছে অবাধে মাছ শিকার। টাঙ্গুয়ার হাওর জুড়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কারেন্ট জাল, আর সেই জালগুলোতে আটকা পড়ে মারা পড়ছে এরকম অসংখ্য মা মাছ। আর এই মাছগুলোর মৃত্যুর কারণে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে এই টাঙ্গুয়ার হাওরের অনেক প্রজাতির মা মাছ। বৃহত্তম এই মাদার ফিশারি থেকে ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে ৩২ প্রজাতির মাছ। বিশেষ করে হাওর জুড়ে বিছিয়ে রাখা কারেন্ট জালের কারণে মা মাছগুলোর যেন আর বেঁচে থাকার উপায় নেই। টাঙ্গুয়ার পেছের মধ্যে যারা আছে সবাই কম বেশ মাছ ধরি। আমরা 200 টাকা দিই, হেরার মধ্যে একজন গাড়িদান পক্ষ দেওয়া তুইছে, তো তারে আমরা টাকাটা দিই। পরে হ্যাঁ ওই ক্যাম্পে নিয়ে পৌঁছে আসি 50টি 100টি আমরা ডেলি দিই। এই যে চুরি করে মাছ মারতেন, খারাপ লাগে না? খারাপ লাগে, নিজের কাছে তো খারাপ লাগে যে আমরা চুরি করে মাছ মারি। এখন মনে করেন যে চুরি ছাড়া আমরা তো মাছ মারতে ওইভাবে দিত না। ঠিক আছে, পেটের দায়িত্ব করতে হইবে। শুধু নানা জাতের মাছ নয়, চোখের সামনেই উজাড় হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরের হিজল করচ বনসহ নলখাগড়ার ঝোপগুলো। ফলে পাখি ও সরীসৃপ জাতীয় প্রাণীগুলো হারিয়ে ফেলছে তাদের নিরাপদ আবাস। এমনকি শীতকালে এখানে আর আগের মতো অতিথি পাখিও আসে না। তাই প্রশ্ন, টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণ ও এর নিরাপত্তা দেওয়ার কাজটি কি ঠিকমতো চলছে? মহসিনুল হাকিম, এটিএন নিউজ, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।